रहमतुल्लिल आलमीन नूर नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पाक कदम लाखों दुरूद लाखों सलाम। যে নবী আমাদেরকে এই নামাজ দিয়েছে, কোরআন এনে দিয়েছেন, যে নবী আমাদেরকে দ্বীন ইসলাম এনে দিয়েছে, যে নবী আমাদের পূর্ণ সমাজ গঠন ব্যবস্থাকে এনে দিয়েছেন, যে নবী একটি আদর্শ সমাজ আমাদের সমাজে এসে তিনি নিজে থেকে সেটাকে গঠন করে গেছে। শান্তিময় জীবনযাত্রা শুধু এই দুনিয়ায় নয়, ইহকাল এবং পরকালেও কিসে শান্তি হবে, কিসে শান্তি পাওয়া যাবে, সে পথ, সে রাস্তা, সে আলো দেখিয়ে গেছেন দয়ার নবী, প্রেমের ছবি নূর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জন্মলগ্ন থেকে এবং জীবন বিধান, শিশুকাল, যৌবনকাল এবং সাংসারিক জীবন, বৃদ্ধকাল, প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার আপনার নবী আমিনার লাল নূর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাইডলাইন, তার বিধান ব্যবস্থা, তার সমাজ ব্যবস্থা, তার অর্থনৈতিক ব্যবস্থা সবই পুঙ্খানুপুঙ্খানু তিনি দেখিয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর শুরু থেকে এখন অবধি এমন একটা মানব দেখা যে যিনি এই রাস্তাগুলো প্রত্যেকটা জীবন বিধান থেকে শুরু করে শিশুকালে কি হওয়া উচিত, কেমন ভাবে চলা উচিত, যৌবনকালে কিভাবে চলা উচিত, সাংসারিক জীবনে কিভাবে চলা উচিত, বৃদ্ধ বয়সে কি করা উচিত, অর্থনীতিকে কি করা উচিত, সামাজিক ব্যবস্থায় কি করা উচিত, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু যদি কেউ দেখিয়ে থাকে তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর, প্রেমের নবী, নূর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অন্য ধর্মাবলম্বী যারা অন্য ধর্মকে বিশ্বাস করে তারাও গবেষণা করে, ইসলাম সম্বন্ধে পড়াশোনা করে, কোরআন সম্বন্ধে পড়াশোনা করে, নবীর জীবনীকে পড়াশোনা করে তারাও স্বীকার করে গিয়েছে যে বেশক দয়ার নবী, প্রেমের ছবি নূর নবী, পৃথিবী কেন সর্বযুগের শ্রেষ্ঠ মানব হলো রাহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, প্রেমের ছবি নূর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল জীবন ব্যবস্থা। দুনিয়ায় যতদিন হায়াতে আছে, কিন্তু হায়াত যখন শেষ হবে, যেটাকে আমরা মৃত্যু বলি বা ইন্তেকাল বলি, তারপর থেকে আবার কি হবে, কি করা দরকার, কি নিয়ম মানা দরকার, এবং আলমে বারজাকে যখন যাবে, কবরের দুনিয়ায় যখন যাবে, কবরবাসী যখন হবে, তখন কবরের ভিতরে কি হবে, মুনকার নেকি আসবে তারা কি করবে, তার ফেরেশতারা আসবে তারা কি করবে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু হিসাব আমাদেরকে আগে থেকে দিয়ে গেছেন। তিনি হলেন কে? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা কেউ জেনেছি, কেউ জানিনি, বা কেউ জানার ভান করিনি, এইটাই হচ্ছে। কিন্তু আছে দলিল, পর্চা, রেকর্ড সব দোয়া আছে, নেই এই কথাটা বলা যাবে না। তাহলে তার মতন আহাম্মক আর মূর্খ আর কেউ নেই। ইসলামে এমন কোনো বিধান, এমন কোনো পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেই যেটা নেই বলা নেই, আছে। এবং শুধু ওই কবর থেকে যতদিন আপনি কবরবাসী থাকবেন, আবার ওই কবর থেকে যখন উঠানো হবে প্রত্যেক মানুষকেই তোলা হবে, সেটা হলো কিয়ামতের দিন বা হাসরের দিন। সেই দিনে যখন আপনাকে তোলা হবে, সেখান থেকে আবার কি শুরু হবে, মিজানে কি হবে, আরশে আজিমের নিচে কি হবে,
এবং সেখানে চন্দ্র সূর্য নক্ষত্র কিভাবে থাকবে, কার কেমন ভাবে হিসাব হবে, কার উপরে কেমন ভাবে দয়া দেখানো হবে, পৃথিবীতে তোমার আচার ব্যবহার, তোমার কর্ম জীবনের উপরে যে ফায়সালা হবে, প্রত্যেকটা তার হিসাব পঙ্খানু দেখিয়ে বুঝিয়ে দেখিয়ে গেছেন। তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, সাফিয়াল মুযনিবিন, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি পৃথিবীর দিকে একটু লক্ষ্য করি, যারা আমরা লেখাপড়া করি বা বিভিন্ন যা করি না কেন, যেগুলো আমাদের পরীক্ষা পড়ে, পরীক্ষার উত্তরকে আগে থেকে দিয়ে দেওয়া হয়, শুধু প্রশ্ন দেওয়া। এবার তোমার মাথায় দিমাগে যেটা আছে বা তোমার জ্ঞানের বুদ্ধি যেটা আছে, তুমি সেটা লিখো। সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, হ্যাঁ কি না? পৃথিবীর কোন স্কুল, কোন ইউনিভার্সিটি, কোন বিশ্ববিদ্যালয় আপনি দেখাতে পারবেন যে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়? কিন্তু আমরা সেই স্কুলকে, সেই মাস্টারকে, আমরা কি তাদেরকে জুলুমবাজ বা অত্যাচার এরকম কি বলি? বরং সেই শিক্ষককে আমরা শ্রদ্ধা করি যে আমার ছাত্র ছেলে মেয়েদেরকে এরা মানুষ করছে, হ্যাঁ কি না? তাদের উপরে দয়া, শ্রদ্ধা, ভালোবাসা থাকে না, থাকে না? কিন্তু উত্তর তারা দেয় না, শুধু প্রশ্নই দেয়। তাতে যদি আমাদের শিক্ষক শিক্ষকের ওপরে যদি এই ভালোবাসা থাকে, সহানুভূতি থাকে, তাহলে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক তার বান্দা বান্দির যে প্রশ্নগুলো হবে, প্রশ্ন যেগুলো হবে, যেগুলো লিখিত করে দিয়েছে, যে এই প্রশ্নগুলো তোমার আমার জন্য সকলের জন্য নির্ধারিত করা হলো, একটাই দয়াময় রহমাতুল্লিল আলামিন আছে এবং দয়ার সাগর আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি কুরআন মজিদের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম। আমার মতন এত দয়ালু দয়াবান আর কেউ নেই। তো কেমন দয়ালু দয়াবান দেখুন, তিনি তার বান্দা বান্দীদের তামাম প্রশ্নের উত্তর আগে থেকে তিনি দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন শিক্ষক নেই, কোন অভিভাবক নেই, কোন মাওলা নেই, কোন আকা নেই, একমাত্র তিনি হলেন রাব্বুল আলামিন। তিনি বলছেন আমার প্রত্যেক বান্দার প্রশ্নের উত্তর আমি আগে থেকেই তোমাদের দিয়ে দিয়েছি, যাতে তোমাদের সহজ হয়ে যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ সিধা হয়ে যায়। যেটা কোরআনে সূরা ফাতিহার মধ্যে বলে দেওয়া হয়েছে, ইসলাম হলো সরল সিধা রাস্তা, সহজ রাস্তা, কোনো কঠিন নয়। তোমরা কঠিন, আমরা কঠিন বানিয়ে ফেলেছি আমাদের মতন তৈরি করতে যে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে যে ইসলামকে তোমাদের জন্য সহজ সরল করে দেওয়া হয়েছে, সেটা আমাদের কাছে কঠিন হয়ে গেছে। এর কারণ সেই ছবিটা, সেই স্কুলটা, সেই প্রশ্নটা আমাদের কাছে বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। আর আল্লাহ বলছে এটা তোমাদের জন্য সহজ। পৃথিবীতে যত ধর্ম এসেছে, যত ধর্মগ্রন্থ এসেছে, 1,24,000 পয়গম্বর এসেছে, 104টি কেতাব এসেছে, আসমানি কেতাব। তার মধ্যে শ্রেষ্ঠ কেতাব হলো আল কোরআন। তার মধ্যে শ্রেষ্ঠ কেতাব, আপনি ভাববেন না শুধু আল কোরআনই একটা কেতাব, না, এরকম বহু কেতাব এসেছে, আল্লাহ তরফ থেকে নিয়ে এসেছে। আমাদের মাথায় মনে হচ্ছে যে শুধু কোরআনটা একটা, না, 104খানা। কটা কেতাব আল্লাহ পাঠিয়েছে? কটা পাঠিয়েছে? 104টা। কিন্তু আমরা 104টা তো জানি না, আল কোরআনকে জানি, কিন্তু আছে, এটা কিন্তু বিশ্বাস করতে হবে। এটা আল্লাহরই কথা, আল্লাহ রাসূলের কথা। এই 104টের মধ্যে সব থেকে ভালো, সব থেকে বেহতর, সব থেকে আলা, সব থেকে সহজ, সব থেকে সুন্দর, সব থেকে আমাদের কাছে সরল ভাবে পেশ করা হয়েছে, সেটা হলো আল কোরআন। তাহলে সেখানে কোরআনে বলা হয়েছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবথেকে সোজা সরল পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। তো আজকে আমাদের কাছে এত কঠিন হলো কেন?
কঠিন বানানো হয়েছে কিছু মুষ্টিয় লোকের দ্বারা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন খুলে দেখুন, কোরআন বলছে, হে বান্দা বান্দি, তোমরা যতই অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, তোমরা যদি একাকী হয়ে আমার দরবারে দুটো হাত তুলে দিয়ে, দুটো চোখের পানি যদি ফেলে দিয়ে আল্লাহর কাছে আল্লাহকে বলো, হে আল্লাহ তুমি রহমান রহিম, তুমি গফুর রহিম বলে যদি তুমি দুটো হাত তুলে দিয়ে আমার কাছে দোয়া চাও, আর অন্তর দিয়ে যদি তুমি ওই যে ভুল ভ্রান্তি করেছো যদি ক্ষমার প্রার্থী হও, আমি আল্লাহ তোমার তামাম জীবনের ক্ষমা করে দেব। যত গোনা কোন উল্লেখিত না যে 10টা 20টা 15টা 20টা 100টা এইভাবে কিছু কোরআনে নেই। এরকম বলা হয়েছে অগণিত অগণিত, এবং এটাও কোরআনে নাযিল হয়েছে। আল্লাহ পাক বলেছেন, হে বান্দা বান্দিরা, তোমরা নিরাশ হয় না, তোমরা নিরাশ হয় না। তোমাদের যদি গুনাহ তামাম জমিনের যত গাছপালা আছে, পানি আছে, সমুদ্র যত পানি আছে, গাছে যত পাতা আছে, তত পরিমাণ যদি গুনাহ হয়, তবুও আমার উপর তোমরা আশা রাখবে, আমি আল্লাহ তোমাদের ওই গুনাহগুলোকে মাফ করে দেব। যেমন উদাহরণ দিয়েছে আল্লাহ, উদাহরণ দিয়েছেন নিজে, যে তোমাদের গুনাহ যদি জমির পরিমাণ হয়, আমার রহমত ওই পাহাড় সমান হয়ে যাবে। আবার তারপরে উনি বর্ণনা দিচ্ছেন, তোমাদের গুনাহ যদি পাহাড় সমান উঁচু হয়ে যায়, কি সমান উঁচু হয়ে যায়, মানে পৃথিবী পরিপূর্ণ হয়ে আরো উঁচু হয়ে যাচ্ছে। একটা মানুষের গুনাহ যদি পাহাড় সমান যদি উঁচু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার দয়া আমার রহমত তোমাদের জন্য আসমান পর্যন্ত আছে। তারপরে আল্লাহ ফের বলছে, যদি তোমাদের গুনাহ জমিন পরিমাণ হয়ে পাহাড় ভর্তি হয়ে আবার যদি আকাশ পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, তবুও তোমরা নিরাশ হবে না, আশা রাখো আমার উপরে, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ গফুর রহিম, আমি আল্লাহ কত দয়াশীল। দেখো তোমাদের যদি গুনাহ, তোমাদের পাপের রাশি যদি আসমান সমান যদি পরিপূর্ণ হয়ে যায়, আমার রহমত আরশে আজিম পর্যন্ত আছে। এর থেকে বড় সার্টিফিকেট আপনাকে কে দেবে? কেউ দেবে? দেবে? আপনি যদি কাউকে একদিকে গাল দিয়ে দেন, আপনাকে সে দুটো গাল দেবে। আর ইনি বলছেন, মানে ক্ষমার উপরে ক্ষমা, ক্ষমার উপরে ক্ষমা, ক্ষমার উপরে ক্ষমা। এই জন্য তো বলেছে আর রহমান রহিম, আল্লাহর মতন এত দয়া, এত দয়াবান আর কেউ নেই। শুধু একটাই ফারাক, আমরা আল্লাহকে বুঝতে পারি না, আল্লাহর সম্বন্ধে ধ্যান ধারণা আমাদের মতিগতি চেঞ্জ হয়ে গেছে। আজকে বলুন তো, প্রত্যেক মানুষ যারা নার্সিংহোমে, যারা হসপিটালে ভর্তি আছে, যাদের অক্সিজেন লাগে, এখন ঘন্টায় 80 টাকা না 90 টাকা করে অক্সিজেন নেয়, তো কোনো কোনো ভালো নার্সিংহোমে গেলে 100 টাকাও নেয়, তাহলে 24 ঘন্টায় তার কত টাকা হবে বলুন? 2400 টাকা। তাহলে পার ডে 2400 টাকা আপনার কি লাগছে, বা আমার এখানে যারা বসে আছে লাগছে, বা পৃথিবীতে যত ধর্মেরই মানুষই থাকে না কেন কারো লাগছে, যারা নার্সিং হসপিটাল বাদ দিয়ে সুস্থ মানুষের লাগছে, কিন্তু অক্সিজেন তো সবই লাগছে, লাগেনি? লাগছে না লাগেনি? কিন্তু আপনি আমি বুকে হাত দিয়ে বলুন, আমরা সবাইকে আল্লাহকে মানতে পারছি? তার কথাবার্তা কি সবাই মেনে নিতে পারছি? সেইভাবে কি চলতে পারছি? তাহলে আমাদের কি তিনি অক্সিজেন বন্ধ করে দিয়েছে না? তাহলে দয়াবান নামটা থাকবে কেন? এইটাই তো তার পরিচয়, যে তুমি ডাকো নাই ডাকো, তুমি নামাজ পড়ো নাই পড়ো, তুমি রোজা রাখো নাই রাখো, যাকাত দাও নাই দাও, তবু আল্লাহর রহমত তোমার আমার উপরে বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। এবারে ভাবুন, যদি না করে, না বুঝে, না আল্লাহকে জেনে, না আল্লাহর প্রশংসা করে, না আল্লাহর গুণগান করে যদি এত কিছু পাওয়া যায়, আরো আছে, কিন্তু একটা কথা হলো, যদি এত কিছু পাওয়া যায়, তাহলে আল্লাহর আমরা যদি প্রশংসা করতে পারি, আল্লাহ যদি গুণগান করতে পারি, আল্লাহকে আমরা প্রভু বলে যদি মানতে পারি, তার আরাধনা, তার প্রশংসা যদি করতে পারি, তাহলে আল্লাহ আরো আমাদের জন্য নিয়ামত
অপরন্ত রেখেছে বলে সেটার কথা তো আমরা কেউ ভাবতেই পারবো না। সেটা তো দেখা যায় হিন্দুস্তানের বাদশা খাজা গরিবের নওয়াজকে দেখুন, যদি দেখতে হয় তাহলে পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীকে দেখুন, দেখতে হয় যে দেখুন ওলি আউলিয়াদের দেখুন, কেন আল্লাহ তাদের উপরে নিয়ামত বর্ষণ করেছে। ওই নিয়ামত কেন তারা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ তাদেরকেও মেনে নিয়েছে বলে এই জন্যই তাদেরকে আল্লাহর ওলি বলা হয় বা আল্লাহ ওয়ালা। কারণ তারা সর্বদাই আল্লাহর জিকির করেছে, আল্লাহর প্রসঙ্গে তারা আল্লাহকে বুঝে নিয়েছে। আল্লাহ বলছে তুমি আমার হয়ে গেছো, আমি তোমার হয়ে গেছি। সুবহানাল্লাহ। ওয়াজকুরুকুম ওয়ালা তাজকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ বলছে তুমি আমাকে ডাকবে, আবার এটাও বলেছেন তুমি আমাকে একবার ডাকবে, আমি আল্লাহ তোমাকে 70 বার সাড়া দেব বলে। সুবহানাল্লাহ। আছে না নেই? আছে না নেই? কিন্তু আমরা কেউ 24 ঘন্টায়, কেউ সপ্তাহে, কেউ মাসে, কেউ বছরে এই কথাগুলোকে উপলব্ধি করি না বা ভাবি না। ব্যবসা নিয়ে ভাবি, কাজ কারবার নিয়ে ভাবি, সন্তান নিয়ে ভাবি, ফ্যামিলি নিয়ে ভাবি, সমাজ ব্যবস্থা নিয়ে ভাবি, গ্রামের নিয়ে ভাবি, দেশের নিয়ে ভাবি। কিন্তু আল্লাহ যে কোরআনের মেসেজগুলো আমাদের দিয়েছে, আল্লাহ রসুল যেগুলো আমাদের হাদিসে দিয়েছে, এই কথাগুলো নিয়ে একবার আমরা কেউ ভাবি না। যদি শুয়েও যদি তুমি ভাবেন বালিশে মাথা দিয়ে, তা তো আমার আল্লাহ খুশি হয়ে যাবে বলে। এরকম নির্ধারিত কিছু নেই যে তোমাকে জঙ্গলে যেতে হবে, পাহাড়ে যেতে হবে, এই করতে হবে, করতে হবে না। যখন খুশি আল্লাহর দরবার 24 ঘন্টায় খোলা আছে। কোনো এরকম বন্ধ বলে কোনো জিনিস নাই যে 6 ঘন্টা খোলা আছে, 8 ঘন্টা বন্ধ আছে, এই টাইমে খোলা, এই টাইমে বন্ধ। এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছে অনবরত সব সময় আমার দরবার খোলা আছে। আমার বান্দা যখনই উঠে দাঁড়াবে, আমার বান্দা যখনই তার দিল থেকে আওয়াজ দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমিও আওয়াজ দেবো বলে। কিন্তু আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে সমাজ ব্যবস্থায়, টাইম মেনটেন, সময় মেনটেন। এই চক্করে বিভিন্ন ফেরকাবাজিতে কি করেছে, আমাদেরও মাথা সেইভাবে চলে গেছে। তুমি চাষাবাদ করবে, কাজ কর্ম করবে, গরুর যদি হাল ধরে যদি তুমি জমিতে চাষ করো, সেই সময় আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবে না, দেবে না। কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া একটা অন্য পলিসি, যে পলিসিতে আমরা ঊর্ধ্বগামী না হয়ে নিম্নগামী হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথাটা? আপনারা বুঝতে পারছেন কথা? দেখি তাহলে আল্লাহকে আপনি যখন খুশি আপনি ডাকতে পারেন। এইটাতে না আগে মাথায় এটাকে বসাতে হবে। আমাদের যখন মাদ্রাসায় পড়ানো হতো, সেই সাবজেক্ট কোনো মানে সেটা হয়তো সমাজে বলা উচিত নয়, কিন্তু তখন যারা মেয়েরা মাদ্রাসায় পড়তো তাদেরকে বাইরে বার করে দেওয়া হতো, ছেলেদেরকে। আবার মেয়েদের বেলায় মেয়ে টিচার এসে ছেলেদেরকে বাইরে বার করে দিত, সেটাও মেয়েদেরকে বেলায় বোঝাতো। কেন না, সেই সাবজেক্টটা হলো যে পুরুষ এবং মহিলা এবং উভয়ের যে মিলন ক্ষেত্র, সেটা তো হাদিসে এসেছে। তারও তো সেই সম্বন্ধে ক্লাস হবে, তবে তো ছাত্রছাত্রীরা শিখবে। সেই বিষয়টা যখন আলোচনা হতো, এই ডিভাইড করে দিত যাতে সমস্যা না হয়। তাতে বোঝানো হতো যে স্বামী স্ত্রী যখন মিলন অবস্থা হবে, তা আমরা অধিকাংশ সমাজ ব্যবস্থায় এটাকে নাপাক ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু যদি ইসলাম মশালা যদি ভালোভাবে বোঝে, তো ওই সময় যে পাক অবস্থা যেটা রেখেছে আল্লাহ পাক, এবং ওই সময় দোয়া এবং ফরিয়াদ, ওই সময় যে ইবাদত আমল আল্লাহ পাক রব্বুল সবচেয়ে বেহতর রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজকে দেখানো, যেটা আমি বোঝাতে চাইছি, তারা আমাদেরকে পিছিয়ে দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছে, আল্লাহ পাক নিজে বলছেন ওই সময় যে সন্তানি জন্ম হবে, তারা প্রত্যেকটা বিদ্বান হবে, আল্লাহ ওয়ালা হবে, পরেজগার হবে, আলেম হবে, মুফতি হবে, কারি হবে। কেন? তারা আল্লাহর রাস্তায় থাকতে, ইবাদতের বন্দেগী থাকা অবস্থায় তারা জন্ম করেছে, বলুন সুবহানাল্লাহ। আবার যারা অন্যভাবে হবে, তাদের বেলাও বর্ণনা হয়েছে। তাহলে এই জিনিসগুলো আমাদের সমাজে কি হচ্ছে, ঠিকঠাক ভাবে বোঝানো না হওয়ার কারণে। আপনি একটা পানি খাবেন, খাবার খাবেন, তা তো আপনার ইবাদত। আপনি মসজিদে নিজে শুধু ইবাদত, এই জায়গাটাকে আপনার মাথাতে সরাতে হবে। অবশ্যই এটা ইবাদত, এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু আপনার প্রত্যেকটা আল্লাহর বলছেন মুমিন মান্দার চলা ফেরা, ওটা বসা, শোয়া, ঘুমানো, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য,
প্রত্যেকটা ইবাদত, এমনকি ঘুমানোটাও মুমিনের ইবাদত। বলুন সুবহানাল্লাহ। ঘুমানোটাও মুমিনের ইবাদত। তাহলে আমরা পিছিয়ে গেছি কেন? সহজ জিনিসটা ছেড়ে কঠিনে চলে গেছে। আপনি বিরাজ করবেন, মুখ দেবেন, এটাও ইবাদত। আপনি লোকের সাথে হাসি মুখে কথা বলবেন, এটাও ইবাদত। আর শুধু মনে করেছেন যে কোরবানির সময় গরু জবাই দিলে, হজের সময় হজ করলে ইবাদত, আর কোনো ইবাদত নেই। তাহলে যার টাকা বেশি হজ করবে, যার পয়সা বেশি কোরবানির সময় গরু দেবে, যার আরো ধন দৌলত আছে সে ঈদের সময় কিসের ফেতরা দেবে, জাকাত দান করবে। তাহলে যার নেই তারা তাহলে কিসে হবে? তাহলে ইসলাম তো সরল। তাহলে ইসলাম কি বলছে, আল্লাহ কোরআন কি বলছে, দিন ইসলাম কি বলছে? না মুমিনের চলা ফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, শোয়া, ঘুমানো, মানুষের সাথে কথাবার্তা, ব্যবসা, প্রত্যেকটা ইবাদতের ইবাদত। এই জায়গাতে আমরা পিছিয়ে গেছি। আপনি যে নামাজ পড়তে আসছেন মসজিদে, আসেননি মসজিদে, রাস্তায় আসছেন, ওটা ওটার ইবাদত। আপনি জানেন যদি হাদিসের ওই সম্বন্ধে শুধু আলোচনা করা হয় যে মাথা আমাদের মনে কাজ করবে না, যে যখন এক একটা কদম মানুষ ফেলে মসজিদে আসার জন্য, এক একটা পায়ের বিনিময়ে আল্লাহ কি নিয়ামত, কি ফজিলত খালি দেবে। আমাদের সেই বিশ্বাস, সেই ধারণা, সে আকীদা উঠে গেছে। আর যারা যারা রেখেছে তারা প্রত্যেকটাই এই ইবাদত গুলো পরিপূর্ণ হয়ে তারা আল্লাহর রহমত পাচ্ছে। আপনি যে উজুটা করেন, খালি একটা কথা বলে এটা শেষ করব, সম্পূর্ণ তো সব বলা যাবে না বা সময়ের হবে না। একটা খালি বলবো, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ নাম শুনেছেন? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, এনাকেও ইমাম বলে টাইটেল দেওয়া হয়েছে। ইমাম গাজ্জালি, ওনার নামের আগে ইমাম গাজ্জালি বলতে হয়। ইমাম গাজ্জালি কেমন ছিলেন খালি ওনার একটু বলি। উনি এই নামাজ পড়তে আসতেন না মসজিদে, উনি ঘরে নামাজ পড়তেন। ছোটবেলায় ওনার দাদা, মানে ওনার যে বড় ভাই, উনি মসজিদে ইমামতি করতেন। পাড়ার লোক বললো যে পাড়া সবাই মসজিদে নামাজ পড়তে আসে, কিন্তু তোমার ভাই কেন নামাজ পড়তে আসে না? তোমার ভাই কেন নামাজ পড়তে আসে? এটা তো খারাপ জিনিস, তার কি তোমাকে মানে না? এটা বিভিন্ন চারিদিকে আলোচনাটা চলতে থাকে। বড় ভাই হিসাবে মাকে বাবাকে এসে বলে যে আব্বাজান আম্মাজান পাড়ায় এইসব আলোচনা সম্বন্ধে হচ্ছে, তো ভাইকে বলবে বইতে নামাজ পড়তে যাবে। তাহলে কেউ বলবে, তো উনি কথা মা বাপ পক্ষে দিতে বলে দিতে উনি নামাজ পড়তে আসছেন। নামাজে দাঁড়িয়েছে, নিয়ত করা হচ্ছে, উনি কি বলেন, উনি ছুটে মসজিদ থেকে বেরিয়ে বাড়ি চলে। এই দৃশ্যটা সবাই দেখে যে নামাজ পড়তে এলো, আবার নিয়ত যেই বাঁধা হচ্ছে উনি ছুটে পালিয়ে। আবার এই কথাটা মনে ওকে ছোটখাটো বোঝানোর জন্য বলছি। তো ওনার বাবা মাকে জিজ্ঞাসা করলো যে আপনার ছেলে ছোট লেখেন, ওনার বড় ভাই এসে বললো আব্বা আম্মা তোমরা বলার পর ছোট ভাই গিয়েছিল, কিন্তু এই ব্যাপার আবার এইগুলো একটা কৌতূহল হচ্ছে। তখন ওনার বাবা মা ওনাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তুমি এমন করলে কেন? তো উনি তখন বলছেন যে আমি কি নিয়ত করবো, ওদের যে নিয়ত সেই নিয়তে আমি যেতে পারবো না। তো ওদের নিয়তে আমি যদি যাই তাহলে বাজারে যেতে হবে, হাটে যেতে হবে, কলেজে যেতে হবে, এই ব্যবসা বাণিজ্যে যেতে হবে। তো ওরা এই নিয়ত মনে করে নিয়ত করে, আমি বুঝতে পেরে আমি চলে আসি। শুধু এইটুকু বলতে চাইছি কেন ওনার ইমাম গাজ্জালি বলে, ছোটবেলার ঘটনাটা, বড়বেলা কোনো বিশাল ঘটনা। তাহলে সেই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ বলছেন যে আল্লাহর কোন মুমিন বান্দা যখন নামাজের জন্য উযু করে, মুমিন বান্দা কোন যখন উযু করে বা কোরআন তেলাওয়াত করার জন্য উযু করে বা ইবাদত বন্দেগীর জন্য উযু করে বা পাক পবিত্র হওয়ার জন্য উযু করে, যখন এই হাতের কোণা থেকে উযুর পানিটা মাটিতে পড়তে থাকে, টস করে, তখন বলছে যে একটা পানির টোপা মাটিতে পড়ার আগে কয়েক হাজার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের পানির ফোঁটা থেকে হাজার হাজার ফেরেশতাকে তৈরি করেন। বলুন সুবহানাল্লাহ। একটা দুটো না, হাজার হাজার ফেরেশতা তৈরি করে এক ফোঁটা ওই উযুর পানি থেকে। তাহলে আপনার শরীর থেকে একটা উযুতে কয়েক হাজার পানির ফোঁটা পড়তে থাকে, এবং সেই ফেরেশতাদের কাজ কি, সেই ফেরেশতাদের ইবাদত কি, সেই ফেরেশতাদের আমল কি? না তারা সারা দিন সারা রাত তাদের কোনো খাওয়া দাওয়া ঘুম লাগে না, তারা সদাই আল্লাহর জিকির আজকার করতে থাকে, হ্যাঁ কি না?
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলতে তাদের ঘুম নেই, তাদের সোয়া নেই, তাদের খাওয়া দাওয়া নেই, বাজার নেই, মার্কেট নেই, রেশন তোলা নেই, কোনো ঝামেলা নেই। তারা 24 ঘন্টা আল্লাহর বান্দেগি, ইবাদত বান্দেগি তারা মশগুল থাকবে। আর तमाम যতদিন ওই ফেরেশতাদেরকে আল্লাহ জীবিত রাখবেন, আপনারা জানেন ফেরেশতাদের হায়াত কত, তারা যতদিন ওই ইবাদত বান্দেগি করবে तमाम ওই ইবাদতের পুণ্য, तमाम ইবাদতের বরকত, तमाम ইবাদতের রহমত, तमाम নেকি ওই বান্দার আমলনামায় যোগ হবে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কত ছোট জিনিস, বিদ্যা কত বিশাল। তাহলে আমাদের প্রকৃত উজুটা হয়, সেই উজুটা যদি আমরা ভালো মূল্যে, সৎ মূল্যে, যেটা আল্লাহ রাসূল হাদিসে পরিষ্কার বললাম, প্রশ্নের উত্তর সবই তো ঠিক আছে। কিভাবে উজু করবেন, চান কি করবেন, কি মনে করবেন, কি নিয়ত করবেন, আল্লাহকে কি মনে করে, এগুলো তো আমাকে বলতে হবে না। কিন্তু সবাই আমাদের কাছে এই মেসেজটা পৌঁছে গেছে, উত্তর দিয়ে দেওয়া আছে। তাহলে সেইগুলো শুধু মনে করে যদি আপনি উজুটা করেন, যদি এই হয়, তাহলে নামাজ পড়লে তাহলে কি হবে? তাহলে প্রত্যেকটাই এরকম পিছনে হাজার হাজার ফজিলত লুকিয়ে আছে। তাহলে আমরা পাচ্ছি না কেন? না, আমরা কঠিন ভাবে অন্যভাবে চলে গেছি। যাই হোক, আজকে জুম্মার দিন, আল্লাহ যদি হায়াতের পরের জুম্মা আলোচনা হবে। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে দ্বীন ইসলাম মোতাবেক, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, কোরআন হাদিসের মোতাবেক যেন আমরা চলতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এই দিন সিরাতুল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করে। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।